অনেক নিউ লার্নার থিওরি টেস্টের মার্কিং সিস্টেম নিয়ে জানতে চেয়েছেন। তো থিওরি টেস্টটা মূলত প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টে যাওয়ার আগে ইংল্যান্ডে একটা পরীক্ষা হয়, যার নাম হচ্ছে থিওরি টেস্ট। আপনি থিওরি টেস্টে পাস করার পরেই আপনি প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টে যেতে পারবেন। থিওরি টেস্টটা মূলত দুইটা সেকশনে হয়। প্রথম সেকশনের নাম হচ্ছে থিওরি, জায়গায় আপনাকে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলাতে সঠিক উত্তরটা চুজ করতে হয়। আপনাকে 4টা অপশন দেওয়া হয়, একটা রাইট অপশন চুজ করতে হয়। থিওরি সেকশনে 50 কোয়েশ্চেন্স থাকে। 50 কোয়েশ্চেন্স থেকে পাস করার জন্য অবশ্যই 43 পেতে হবে। এই জায়গায় সময় থাকে 57 মিনিটস। এই হচ্ছে থিওরি সেকশন। এখন আসি সেকেন্ড যেই সেকশন, যার নাম হচ্ছে হাজার্ড পারসেপশন। হাজার্ড শব্দের অর্থ হচ্ছে একটা বিপদ, ওকে। আর পারসেপশন মানে হচ্ছে কোনো কিছু আইডেন্টিফাই করা। হাজার্ড পারসেপশন হচ্ছে এমন একটা সেকশন, কম্পিউটারের মধ্যে খুব শর্ট ভিডিও ক্লিপস প্লে করা হবে এবং আপনাকে ওই ভিডিও ক্লিপস দেখার পরে আইডেন্টিফাই করতে হবে ওই ভিডিওতে একজন ড্রাইভার হিসাবে আপনার সামনে আসা বিভিন্ন ধরনের হাজার্ড। এটা হতে পারে একটা কুকুর জাম্প করে রাস্তার মধ্যে চলে এসেছে এবং আপনি একজন ড্রাইভার হিসাবে কত আগে সেটা আইডেন্টিফাই করতে পেরেছেন। এই জিনিসটা আইডেন্টিফাই করার নামই হচ্ছে হাজার্ড পারসেপশন। এই হাজার্ড পারসেপশনে মূলত 14 ভিডিও ক্লিপস থাকে এবং প্রত্যেকটা ভিডিওতে 5 পয়েন্টস করে থাকে। যত আগে ওই হাজারটা আইডেন্টিফাই করে ক্লিক করতে পারবেন, তত বেশি পয়েন্ট আপনি পাবেন। এরকম প্রত্যেকটা হাজার ক্লিপ থেকে ওভারঅল আপনাকে 44 পয়েন্ট পেতে হবে হাজার পারসেপশনে পাস করার জন্য। শুধুমাত্র একটা হাজার ক্লিপে 10 পয়েন্টস করে থাকে এবং বাকি সবগুলা হাজার্ডে 5 পয়েন্টস করে থাকে। হাজার ভিডিও ক্লিপসগুলা একটার পরে একটা অটোমেটিক চলতে থাকবে এবং আপনাকে প্রত্যেকটা হাজার ক্লিপে ট্রাই করতে হবে মনোযোগ দিয়ে হাজার্ড আইডেন্টিফাই করার জন্য, কারণ এই জায়গাটায় মনোযোগটা ধরে রাখাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার থিওরি টেস্টটা পাস করার জন্য হাজার্ড এবং থিওরি সেকশন দুইটা সেকশনই হচ্ছে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। থিওরি সেকশনে পাস করার জন্য পাস মার্ক হচ্ছে 43 এবং হাজার্ড সেকশনে পাস করার জন্য পেতে হবে 44 পয়েন্টস। দুইটা সেকশনে আলাদা আলাদা পাস করলেই হচ্ছে আপনি থিওরি টেস্টটা পাস করবেন। এই ছিল মূলত থিওরি টেস্টটা কিভাবে হয়, কত মার্ক, কত সময় ইত্যাদি। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। অনেক নিউ লার্নার থিওরি টেস্টের মার্কিং সিস্টেম নিয়ে জানতে চেয়েছেন। তো থিওরি টেস্টটা মূলত প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টে যাওয়ার আগে ইংল্যান্ডে একটা পরীক্ষা হয়, যার নাম হচ্ছে থিওরি টেস্ট। আপনি থিওরি টেস্টে পাস করার পরেই আপনি প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টে যেতে পারবেন। থিওরি টেস্টটা মূলত দুইটা সেকশনে হয়। প্রথম সেকশনের নাম হচ্ছে থিওরি, জায়গায় আপনাকে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলাতে সঠিক উত্তরটা চুজ করতে হয়। আপনাকে 4টা অপশন দেওয়া হয়, একটা রাইট অপশন চুজ করতে হয়। থিওরি সেকশনে 50 কোয়েশ্চেন্স থাকে। 50 কোয়েশ্চেন্স থেকে পাস করার জন্য অবশ্যই 43 পেতে হবে। এই জায়গায় সময় থাকে 57 মিনিটস। এই হচ্ছে থিওরি সেকশন। এখন আসি সেকেন্ড যেই সেকশন, যার নাম হচ্ছে হাজার্ড পারসেপশন। হাজার্ড শব্দের অর্থ হচ্ছে একটা বিপদ, ওকে। আর পারসেপশন মানে হচ্ছে কোনো কিছু আইডেন্টিফাই করা। হাজার্ড পারসেপশন হচ্ছে এমন একটা সেকশন, কম্পিউটারের মধ্যে খুব শর্ট ভিডিও ক্লিপস প্লে করা হবে এবং আপনাকে ওই ভিডিও ক্লিপস দেখার পরে আইডেন্টিফাই করতে হবে ওই ভিডিওতে একজন ড্রাইভার হিসাবে আপনার সামনে আসা বিভিন্ন ধরনের হাজার্ড। এটা হতে পারে একটা কুকুর জাম্প করে রাস্তার মধ্যে চলে এসেছে এবং আপনি একজন ড্রাইভার হিসাবে কত আগে সেটা আইডেন্টিফাই করতে পেরেছেন। এই জিনিসটা আইডেন্টিফাই করার নামই হচ্ছে হাজার্ড পারসেপশন। এই হাজার্ড পারসেপশনে মূলত 14 ভিডিও ক্লিপস থাকে এবং প্রত্যেকটা ভিডিওতে 5 পয়েন্টস করে থাকে। যত আগে ওই হাজারটা আইডেন্টিফাই করে ক্লিক করতে পারবেন, তত বেশি পয়েন্ট আপনি পাবেন। এরকম প্রত্যেকটা হাজার ক্লিপ থেকে ওভারঅল আপনাকে 44 পয়েন্ট পেতে হবে হাজার পারসেপশনে পাস করার জন্য। শুধুমাত্র একটা হাজার ক্লিপে 10 পয়েন্টস করে থাকে এবং বাকি সবগুলা হাজার্ডে 5 পয়েন্টস করে থাকে। হাজার্ড ভিডিও ক্লিপসগুলা একটার পরে একটা অটোমেটিক চলতে থাকবে এবং আপনাকে প্রত্যেকটা হাজার ক্লিপে ট্রাই করতে হবে মনোযোগ দিয়ে হাজার্ড আইডেন্টিফাই করার জন্য, কারণ এই জায়গাটায় মনোযোগটা ধরে রাখাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার থিওরি টেস্টটা পাস করার জন্য হাজার্ড এবং থিওরি সেকশন দুইটা সেকশনেই হচ্ছে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। থিওরি সেকশনে পাস করার জন্য পাস মার্ক হচ্ছে 43 এবং হাজার্ড সেকশনে পাস করার জন্য পেতে হবে 44 পয়েন্টস। দুইটা সেকশনে আলাদা আলাদা পাস করলেই হচ্ছে আপনি থিওরি টেস্টটা পাস করবেন। এই ছিল মূলত থিওরি টেস্টটা কিভাবে হয়, কত মার্ক, কত সময় ইত্যাদি। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি।